ইন্না ফিরআউনা আলা ফিল আরদে। ফেরাউনের প্রথম পরিচয় হলো যে আলা ফিল আরদে, ফেরাউন প্রথম যে কাজটি করেছে সেটি হলো জমিনের মধ্যে, পৃথিবীতে ফেরাউন অহংকার করেছে। প্রথম তার পরিচয় যে পৃথিবীতে সে আধিপত্য বিস্তার করেছে, অর্থাৎ মানুষের অধিকার হরণ করে সে মানুষের উপরে জোর জবরদস্তি করে সে তার প্রভাব, তার ক্ষমতা মানুষের উপরে খাটাচ্ছে। আলা আলা মানে সে সুউচ্চ আসরে নিজেকে বসিয়ে রেখেছে। অর্থাৎ সেই জমিনে প্রথম কাজ হলো সে একজন স্বৈরাচার, সে একজন অহংকারী, সেই একজন মোতাকাব্বির। এটা হলো এই ফেরাউনের প্রথম পরিচয়। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের বৈশিষ্ট্য, ফেরাউনের খাসাইস যারা অনুসরণ করবে, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা অহংকারী হবে, তারা স্বৈরাচারী হবে, তারা মানুষের উপরে অন্যায় করে জুলুম করবে। আল্লাহ পাক বলেন এটা হলো ফেরাউনের প্রথম বৈশিষ্ট্য। ওয়া জাআলা আহলাহা শিয়াআন, তার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া জাআলা আহলাহা শিয়াআন। ফেরাউন মিশরের অধিবাসী যারা নাগরিক, যারা ওই নাগরিকদেরকে বিভিন্ন শিয়া, বিভিন্ন উপদলে বিভক্ত করেছে। এটা যুগে যুগে যারা ফেরাউনি বৈশিষ্ট্যের অধিকারী, তাদের মূল পরিকল্পনা থাকে যে জনগণকে ঐক্যবদ্ধ হইতে না দেওয়া, জনগণের মাঝে বিভক্তি বাড়িয়ে দেওয়া। আজও পৃথিবীতে ইসলাম বিরোধী যত শক্তি আছে, যত তাগুতি শক্তি আছে, তাদের মূল পরিকল্পনা যে যারা ইসলামের অনুসারী তাদেরকে ঐক্যবদ্ধ হইতে না দেওয়া, তাদের মধ্যে বেশি বেশি ইখতিলাফ, তাদের মধ্যে বেশি বেশি ইফতিরাক, তাদের মধ্যে বেশি বেশি শিয়া দলাদলি ছড়িয়ে দেওয়া। এটি তাগুতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফেরাউন এই কাজটা করতো, মিশরের অধিবাসীদেরকে ঐক্যবদ্ধ হতে দিত না। অর্থাৎ মূল দুইটা শ্রেণীতে বিভক্ত করে রেখেছে, একটা হলো কিপ্তি আর একটা হলো ইসরায়েল। আবার এই কিপ্তিদের মধ্যেও বিভিন্ন শাখা উপশাখায় বিভক্ত করে রেখেছিল। আবার ইসরায়েলিদের মধ্যেও মুসা আলাইহিস সালাম যখন হিজরত করে তখনই দেখা গেছে যে এই বানি ইসরায়েলের মধ্যেও বিভিন্ন ফেরকা, বিভিন্ন দলে তারা বিভক্ত ছিল। তাদের জন্য আল্লাহ পাক যখন পানির ব্যবস্থা করেছেন, একটা পাথরের থেকে আল্লাহ পাক পানি বের করেছেন, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন 12টা নহর বের করা প্রয়োজন হয়েছে। কারণ মানে জীবন চলে যাবে, তাও তারা এক জায়গায় পানি পান করবে না। অর্থাৎ যে সময়ে তাদের একবারে পানি নাই, পানির কারণে তারা মারা যাচ্ছে, তাদের জীবন চলে যাচ্ছে, সেই মুহূর্তেও তারা ঐক্যবদ্ধ হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 12টি নহর, 12টি ঝর্ণা দ্বারা আল্লাহ পাক তাদের জন্য প্রবাহিত করে দিয়েছেন। তো এই যে বানি ইসরায়েলের মধ্যে বিভক্তি, এটাও ফেরাউনের একটা বড় বৈশিষ্ট্য। এখানে আল্লাহ পাক আরেকটি শব্দ ব্যবহার করেছেন শিয়াআন। শিয়া মানে হলো উপদল। আমরা বর্তমানে যে শিয়া সম্প্রদায় নাম শুনে থাকি, তারা নিজেদেরকে দাবি করে যে তারা হলো শিয়াতো আলী রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়া। যেমনিভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। নূহ আলাইহিস সালামের শিয়া হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ নূহ আলাইহিস সালাম যেই আকীদা, যে মানহাজের, যে চিন্তাধারার, যে নবুয়তের অধিকারী, ইব্রাহিম আলাইহিস সালামও সে একই নবুয়তের অধিকারী। তো এই জন্য আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালামের শিয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই শিয়া সম্প্রদায় বা রাফেজি সম্প্রদায়, তারা নিজেদেরকে শিয়া দাবি করেন এই জন্য যে তারা বলেন যে আমরা হইলাম শিয়াতু ওয়ালি ইল্লা আলী কাররামাল্লাহু ওয়াজহা, যে আমরা হইলাম আল্লাহর ওয়ালি আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর শিয়া। এই জন্য তারা নিজেদেরকে শিয়া পরিচয় দিতে গর্ববোধ করেন, আনন্দিত হন। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম যুগে যুগে তাদেরকে শিয়া বলতেন না, তাদেরকে রাফেজি সম্প্রদায়, রাওয়াফেদ এই শব্দটি তারা ব্যবহার করতেন। রাওয়াফেদ মানে প্রত্যাখ্যাত, যে এদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত প্রত্যাখ্যান করেছেন, এরা প্রত্যাখ্যাত। এই জন্য রাফেজি শব্দটাই ব্যবহার করা হতো। আর তারা শিয়া বললে যে তারা বলে যে এটা কোরআনের শব্দ, এটা আমরা কোরআন থেকে নিয়েছি, এই জন্য তারা এটাতে আনন্দিত হয়। আল্লাহ পাক এখানে ফেরাউনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন ওয়া জাআলা আহলাহা শিয়াআন, যে ফেরাউন তার অধিবাসীদেরকে বিভিন্ন উপদলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন ফেরকায় বিভক্ত করে রেখেছেন। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে ফেরাউনের প্রতিপক্ষ যেই সম্প্রদায়, যেই দলটি ছিল, তাদেরকে অত্যাচার, নির্যাতন, জুলুম করে একেবারে দুর্বল বানিয়ে রেখেছিল। এটাও একটা ফেরাউনি বৈশিষ্ট্য, যে বিরোধীদেরকে একেবারে দুর্বল করে দেওয়া, যাতে তারা মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, তারা কখনো তার বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এই জন্য ফেরাউন তার শাসনকে, ফেরাউন তার ক্ষমতাকে শক্তিশালী করার জন্য ইসরায়েলদেরকে তারা তার বিপক্ষ মনে করতো। তো ইফাতুম মিনহুম বলতে মানে ইসরায়েলদেরকে আল্লাহ পাক বুঝিয়েছেন, এদেরকে সে একেবারে দুর্বল, অসহায় বানিয়ে ফেলছিল। 4 নম্বর ফেরাউনের বৈশিষ্ট্য হলো ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন ওই ইসরায়েলদের, মানে ইসরায়েলি যে বংশটা ছিল, ওই ইসরায়েলিদের ছেলে সন্তানদেরকে জবাই করে দিত আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। এটাও আজও পৃথিবীতে আমরা দেখি, এটাও ফেরাউনি বৈশিষ্ট্যের অধিকারী যারা, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে যে তারা মুসলিমদের, মুমিনদের, যুবকদেরকে, কিশোরদেরকে এবং ছেলে সন্তানদেরকে হত্যা করা এবং মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখা। যেমন আমরা দেখি ফিলিস্তিনে ইসরায়েল যুবকদেরকে, কিশোরদেরকে এবং ছোট ছোট শিশু, যারা ছেলে শিশু, বালক, তাদেরকে তারা ধরে ধরে হত্যা করে ফেলে। এমনকি মায়ের কোল থেকে নিয়েও বালক শিশুদেরকে তারা হত্যা করে, যাতে এরা বড় হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। তারপরে আমরা দেখেছি মিয়ানমারে, যে সেখানে যুবক, কিশোর এদেরকে হত্যা করা হয়েছে। সেখান থেকে আমাদের বাংলাদেশে যারা শরণার্থী হিসেবে যারা জীবন বাঁচিয়ে এসেছেন, তারা অধিকাংশই মহিলা এবং বৃদ্ধ, শিশু। কিন্তু সেখানে যুবক শ্রেণী খুব কমই আসতে পেরেছে, কারণ তাদেরকে তারা জবাই করেছে, হত্যা করেছে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনি একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। তারা তাদের ছেলে সন্তানদেরকে জবাই করে দিত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। এবং মুসা আলাইহিস সালাম যে সময় পৃথিবীতে আসেন, তখন হাজার হাজার এরকম যুবক, ছেলে সন্তান
এমনকি শিশু মাত্র জন্মগ্রহণ করেছে এইরকম ছেলে শিশুদেরকে তখন হত্যা করা হয়েছে। মুসা আলাইহিস সালাম কিভাবে রক্ষা পেয়েছেন আল্লাহ পাক পরবর্তীতে এই ঘটনাটি বর্ণনা করেছেন। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ পাক বলেন ফেরাউনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে সে একজন বড় সন্ত্রাসীদের একজন। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী, জমিনে অশান্তি সৃষ্টিকারীদের একজন ছিল এই ফেরাউন। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইচ্ছা করলাম জমিনের মধ্যে যেই দুর্বল শ্রেণীটা, যাদেরকে একেবারে দুর্বল বানিয়ে দিয়েছে, তাদের উপরে অনুগ্রহ করার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় কোরআনে কারিমে বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক পৃথিবীতে মানুষের মধ্যে চক্রাকারে যুগকে আল্লাহ পাক আবর্তিত করেন। কারণ একটি দল বা একটি গোষ্ঠীকে আল্লাহ পাক যদি চিরজীবন দীর্ঘ সময় ক্ষমতায় রাখেন, তাহলে তারা এই ফেরাউনি বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে চক্রাকারে আবর্তিত করেন। তো আল্লাহ পাক বলেন এই ফেরাউন যেই সম্প্রদায়টিকে একেবারে দুর্বল বানিয়ে দিয়েছিল, আমি আল্লাহ ইচ্ছা করলাম যে ওই দুর্বল সম্প্রদায়টিকে এবার অনুগ্রহ করে তাদেরকে উপরে নিয়ে আসবো আর ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করে দিব। ওয়া নাজআলাহুম আইম্মাহ, আল্লাহ পাক বলেন ওই বনি ইসরাইলী সম্প্রদায় যেটাকে সে ফেরাউন আলে ফেরাউনরা একেবারে দুর্বল বানিয়ে দিয়েছিল, ওয়া নাজআলাহুম আইম্মাহ, আমি আল্লাহ পাক ইচ্ছা করলাম তাদেরকে ইমাম বানিয়ে দিব, তাদেরকে এই মিশরের নেতা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে এই জমিনের ওয়ারিস বানিয়ে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জমিনের ক্ষমতা কর্তৃত্ব ফেরাউন এবং আলে ফেরাউন থেকে ছিনিয়ে নিয়ে ওই দুর্বল সম্প্রদায়ের কাছে আমি এই জমিনের ওয়ারিস হিসেবে তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের মধ্যে তাদেরকে আমি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে দিব। সুবহানাল্লাহ। ওই বনি ইসরাঈলীদেরকে দুর্বল শ্রেণীটাকে নুমাক্কিনা লাহুম, মানে তাদেরকে আমি তামকিন করে দিব, স্থায়ী শক্ত ভিত মজবুত করে দিব। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আর আমি ফেরাউন এবং হামান, আল্লাহ পাক ফেরাউনের সাথে আরেকটা নাম উল্লেখ করেছেন হামান। মুফাসসিরিন কেরাম বলেন এই হামান ফেরাউনের রাষ্ট্রের প্রধান ব্যক্তি, অর্থাৎ প্রধানমন্ত্রী ছিল। ফেরাউন রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট আর হামান হলো প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধান ওয়াজির ফেরাউনের, যার পরামর্শে ফেরাউন সব কাজ করতো, তার নাম ছিল হামান। আল্লাহ পাকের জন্য ফেরাউনের সাথে ওই হামান নামটা উল্লেখ করেছেন। এই ফেরাউন এবং হামান ওয়া জুনুদাহুমা, এবং তাদের দুইজনের সেনাবাহিনী, অর্থাৎ বোঝা যায় যে তারা পুরা দেশটাকে সৈন্য দ্বারা পরিচালনা করত। তারা জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনা করতো না, দেশ পরিচালনা করতো না। তারা ফেরাউন এবং হামান তাদের সৈন্য দিয়েই, অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগ করেই তারা মিশরকে শাসন করত। আল্লাহ পাক বলেন এই ফেরাউন হামান এবং তাদের সৈন্যদেরকে আমি দেখিয়ে দিতে চাইলাম মিনহুম মা কানু ইয়াহজারুন, যে ব্যাপারে তারা বেশি বেশি সতর্ক থাকতো, মানে তারা সবসময় এই আশঙ্কা থাকতো যে তাদের ক্ষমতা কোন সময় চলে যায়, এই ভয়ের মধ্যে, এই আশঙ্কার মধ্যে থাকতো যে মিশরে আবার আমাদের প্রতিপক্ষ হিসাবে কেউ দাঁড়ায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি দেখিয়ে দিতে চাইলাম যে এত নির্মূল করার পরেও, এত দুর্বল করার পরেও আমি আল্লাহ চাইলে তাদের মধ্য থেকে এমন ব্যক্তিদেরকে তৈরি করে দিতে পারি যাদের হাতে তারা ক্ষমতা হারাইতে পারে।